সন্দেহ সবসময় সত্যের দিকে নিয়ে যায় না, কখনো কখনো সেটা আমাদের ভুল পথে চালায়। আসুক না মৌসুমী, দেখছি তারপরে। এই কাজ বাইরেরই কেউ করতে পারে, না হলে কি আমরা কেউ করবো বল? কি হয়েছে, এমন করে ডাকলে কেন? আমার হেয়ার ড্রায়ার পাচ্ছি না, আর তুই তখন এই ঘরেই ছিলি। বল, তুই কিছু জানিস? কি? আমি আমি কেন নেব? মৌসুমী, তুই যখন এখানে বসে গল্প করছিলি তখন খুব সহজেই ব্যাগটা খুলে ড্রায়ারটা বের করতে পারতিস, তারপর ওড়নার নিচে ঢেকে নিয়ে খুব স্বাভাবিকভাবেই উঠে চলে যেতে পারতিস, আমরা কেউ টেরই পেতাম না। কি আশ্চর্য, আমার নিজের ড্রায়ার থাকতে তিথিরটা নিয়ে কি করব? আমি জানতাম ও এরকমই কিছু একটা বলবে, আমি তো শিওর ছিলাম এটা বাইরের কেউই করেছে। হ্যাঁ, করা যেত, কিন্তু করা হয়নি। হ্যাঁ, মৌসুমী যখন বেরিয়ে যায় ওর হাতে কিছুই ছিল না। এত বড় জিনিস ওর পক্ষে লুকিয়ে নিয়ে যাওয়া সম্ভবই না কারো চোখে না পড়ে। হ্যাঁ তা ঠিক, তখন ওর হাতে কিছুই দেখিনি। তাহলে কোথায় গেল? চোরটা খুব বুদ্ধি করে লুকিয়েছে, কিন্তু সে ভুলে গেছে এই ঘর এখনো সব কিছু লুকিয়ে রাখেনি। যে চুরি করেছে সে শুধু চুরি করেনি, সে আগে থেকেই জানতো দোষটা কার উপর পড়বে। কিন্তু প্রশ্নটা হলো, সে এতটা নিশ্চিত ছিল কিভাবে?